খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা। এলো Marks Allrounder। দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো। আমরা মানে আমি আর নাবিল আপু কিন্তু দারুণ আছি। দারুণ থাকবোই বা না কেন, আমাদের মার্কস অলরাউন্ডারের বন্ধুরা এত অসাধারণ পারফরমেন্স দিচ্ছে, ওদের পারফরমেন্স তো পুরো স্টেজ কেঁপেই যাচ্ছে। আর কিছুটা তোমার সাজগোজ আর মেকআপের ভারে কাঁপছে। আচ্ছা এভাবে বকো না, শোনো আমি তো তাও এসেছি, আমাদের নাবিল আপু তো এখনো মেকআপ করছে। এত সাজগোজ কেন তোমাদের? গতবারেই না সেজেগুজে পর্ব পার্বণ শেষ করলে। বিট্টু তোমাকে বুঝতে হবে, আমাদের দু একটা পার্বণ না, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর তাই আমাদের আজকের মার্কস অলরাউন্ডারের থিম পার্বণ। চলে এসেছে আমাদের সবার প্রিয় বিচারক মণ্ডলী শমী কায়সার, পার্থ বড়ুয়া এবং রোমানা রশিদ ঈশিতা। আর দেরি না করে শুরু করে নিচ্ছি আমাদের এবারের পারফরমেন্সের পালা। এই মুহূর্তে আমাদের এই ঝলমলে স্টেজে চলে আসবে আমাদের এবারের বন্ধু রাহাত খান স্বাধীন। আর কিছুক্ষণ পরেই আমার পারফরমেন্স। একটু নার্ভাস তো আছি, তবু আমি কনফিডেন্ট যে আমি ভালো করব। বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। ঝড়েরই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক। ও ঝড়েরই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক। তরুণী সাজবে যে আজ টাটকা বন ফুলে, তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ। ঝড়েরই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক। তরুণী সাজবে যে আজ টাটকা বন ফুলে, তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ। তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। এলো রে বৈশাখ, খুব মজা হয়েছে। ভালো লেগেছে। আর এই কদিন তো তোমার কন্টেম্পোরারি ধাঁচের নাচ দেখলাম, ভালো লেগেছে। তবে তোমার মুদ্রাগুলো আরেকটু ধরে রাখবে আর একটু স্পষ্ট করবে। কাল বিকালে চৈত মাসের শেষ দিন আমি খালের পাশ দিয়ে মাঠে গেলাম। যেই কি দেখলাম জানো মা? যেই দেখলাম লোকটা মাঠের মাঝখানে শটাং হয়ে দাঁড়াই আছে, তার পুরোহিত তার সারা শরীরে পুজো দিচ্ছে, এই সারা শরীরে পুজো দিচ্ছে। তারপর তার সামনে এক বিশাল চড়ক দণ্ড দাঁড় করাই দিল। তারপর লোকটি চড়ক দণ্ডে ঝুলিয়ে দিল। লোকটিকে ঘোরাতে লাগলো, শূন্যের ওপর দিয়ে ঘোরাতে লাগলো। মানুষের কি কান্না, কি হাজারি। তারপর লোকটা অজ্ঞান হয়ে গেল। ভালো হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় তুমি যখন উঁচু স্কেলে কথা বলো তখন প্রজেকশনটা একটু বেশি খোলা থাকে, মানে ভয়েস কন্ট্রোলটা আর একটু দরকার। বলার মডুলেশন, ইমোশন, ফিজিক্যাল জেস্চার, এগুলো ওইভাবে ওই কম্বিনেশনটা ছিল না। খুব মনোটোনাস লাগছে, বারবার তুমি চিৎকার করছো। আমার কাছে খুব কনভিন্সিং লাগেনি অভিনয়টা। শীতের শেষে গিয়েছিলাম বাদামতলির মেলা, 3টা মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। অনেক করে ঘুরে ফিরে
কিনে নিলাম লাঙল তীরে, তারে নিয়ে একা একা কাটাই এখন বেলা। তোমার আবৃত্তির মধ্যে একটুখানি আনন্দও দেখতে চাই অনেক। আমি দেখতে চাই তুমি তোমার বয়সোচিত খুব উচ্ছল হয়ে, চঞ্চল হয়ে, খুব হাসি খুশি একটা কবিতা আমাদের শোনাবে। এমনি আজকে যা শোনালে ভালো। আচ্ছা বিট্টু, হয়েছেটা কি, আমরা মানে আমি আর ঐশ্বর্য মিলে ঠিক করেছে কি যে আমরা একটু মেলায় যাব, বুঝেছো? মেলা? হ্যাঁ, কিন্তু মঞ্চটা তো একা ফাঁকা রেখে যাওয়া যাবে না, কাজেই তোমাকে ছেড়ে যাচ্ছি। তুমি একটু টেক কেয়ার করো, তুমি আমাদের সব বন্ধুদের আচ্ছা সুন্দর মতো। আচ্ছা নাবিল আপু, ওর সাথে কথা বলে না টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমরা বাড়িতে ভাইয়ের পারফরমেন্স মিস করব, বুঝতে পারছো না? তা অবশ্য ঠিক বলেছো, আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিয়ে চলো মেলায় চলে যাই। একদম দৌড়ে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আসছে আমাদের পরবর্তী বন্ধু সেজুতি দে তার অভিনয় নিয়ে। একটু পরেই আমার পারফরমেন্স, খুব নার্ভাস ফিল করছি, বুকের ধিপধিপানিটা যথাযথ বাড়ছে। চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। প্রথমে স্মরণ করি সৃষ্টিকর্তার নাম, তারপরে সব গুণীজন রে জানাই সালাম। সালাম আপা, সালাম স্যার, সালাম আপা। আজি মার্শাল রাউন্ডার নাট্য মঞ্চে আমি সূত্রধর, শুনবে বয়ান দেখবে কভু অভিনয় আমার। ভাইরে অভিনয় আমার, আরে এই না দেশে 12 মাসে 13 পাবন সাজে, ঢোলের তালে বাদ্যি বাজে সবার মনের মাঝে। এই ছোটকু মোটকু, তোরা কে কে যাবি মেলায়? কি বলিস, সবাই যাবি? আয় আয় চল, তাহলে দেরি করা চলবে না, আয়। এই ওই ওই নাগরদোলায় যাবি? কোথায়? বায়োস্কোপ? এই তোরা বায়োস্কোপ দেখবি? দেখবি? আয় আয় চল তাহলে। আরে আহা দেখো বাহার দেখো, বৈশাখেরই মেলা দেখো। আরে আহা দেখো বাহার দেখো, ময়না বিবির গয়না দেখো। কত রকম গয়না পরে হাটে ময়না ডিজাইন করে, কত রকম গয়না পরে হাটে ময়না ডিজাইন করে। এসো এসো দেখে যাও ময়না বিবির কত রং ঢং, এসো তোমরা দেখো। এই ছোটকু মোটকু, দেখলি তো ময়না বিবির রং ঠং। চেঞ্জ ওভারগুলো খুব ভালো হয়েছে, মেক বিলিভনেস ছিল, কিন্তু তোমার উচ্চারণ যে একটু খেয়াল রাখতে হবে, ছোট ছোট জায়গায় উচ্চারণ। ওকে ম্যাম। ঠিক আছে। কম রিহার্সালে তুমি মিউজিকটা একটু তাল নিয়ে যেটা তুমি করলে, তোমার এই জায়গাগুলি বেশ আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তোমার অভিনয় দেখলে এক মুহূর্তের জন্য মনে হয় না যে তুমি একটা ছোট্ট মানুষ। খুব সুন্দর করেছো। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে, শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে। উচ্চারণ আগেরটার চাইতে এবারটা অনেক ভালো, তার মানে তুমি ভালো করছো ক্রমান্বয়ে। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেখেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। ও ধান ভানি রে দেখিতে পার দিয়া, ঠিক নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে দেখিতে পার দিয়া, ঠিক নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে। সেজুতি অবশ্যই ইমপ্রুভ করেছো আগের পারফরমেন্সের তুলনায়। আজকে অনেক অনেক ভালো লাগছে নাচটা দেখে। দেখতে তো সবসময় সুন্দর লাগে, কিউট একটা বেবি, তবে নাচটা ইমপ্রুভ করেছে। ভেরি গুড। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। আমার
বন্ধু সীতা, কে ডেকেছে আমায় জানো কি তা? ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। সুন্দর পোলাগো লাগে সুন্দর সুন্দর মাইয়া গো, গিট্টু লাগাইয়া সুখে সংসার করানো লেগে আমার কাম। এই সুমি আপু, এই পার্থদা, এই সীতাপু, শোনো, ওই নাবিলা আর ঐশ্বর্য আছে না, ওরা কিন্তু খুব হিংসুটে জানো তো। ওরা দুজনে আমাদেরকে রেখে সব সময় মেলায় চলে যায়। আজকে চলো আমরা সবাই ওদেরকে রেখে মেলায় চলে যাই। ওরা এসে দেখবে মার্স অলরাউন্ডের মঞ্চ ফাঁকা, খুব মজা হবে, একটা ঘোল খাবে। আমরা যদি সবাই চলে যাই, প্রতিযোগী বন্ধুদের কি হবে? ওরাও তো ঘোল খাবে, ওদের তো কোনো দোষ নাই। তাই তো। তার চেয়ে বরং বিট্টু চলো আমরা আগে আমাদের বন্ধুদের পারফরমেন্সটা দেখে নিই। ঠিক আছে, ঠিক। মঞ্চে ডেকে নিই SM মাহফুজুল হক প্রিন্সকে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। তোমার কাজল চোখে দেখবো আপলকে, পাগল করেছে কে আমাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। সুন্দর হয়েছে। একটা জায়গায় ভুল করতে গিয়েও কিন্তু ভুলটা করনি। একটা পারফর্মার যখন স্টেজে কোনো কিছু মিস করে, তখন সেটা ট্যাকেল করাটা হচ্ছে একটা পারফর্মার একটা বড় একটা ভালো দিক। আমরা যখন স্টেজে যে কেউ পারফর্ম করতে গেলে একটা মিস্টেক হতেই পারে, কিন্তু সেটা ম্যানেজ করাটাও কিন্তু একটা বিশাল ক্রেডিটের ব্যাপার। তুমি সেটা করেছো, থ্যাংক ইউ, গুড পারফরমেন্স। ধন্যবাদ স্যার। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, আপনাদের সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজ আপনারা মেলায় এসেছেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, কত কিছু খাইবেন, পরবেন, ফিরবেন আর মজা লইবেন। কিন্তু আপনারা কি জানেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই স্বাস্থ্য, অর্থাৎ যেটা লাও সেটাই কদু। আজ আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এই দেখো, আমার কাছে যে ওষুধটি দেখছেন, এটি স্বপ্ন থেকে পাওয়া আর রান্নাঘরে গবেষণা করা। এর নাম দমদম বটিকা, দমদম বটিকা, দমদম বটিকা। কি ভেবেছেন আমি একটা ওষুধ বিক্রেতা? না, আমি একটা সাধারণ বালক, যার বুকে রয়েছে অনেক স্বপ্ন। আজ আমি আপনাদের মাঝে বিনামূল্যে সেই স্বপ্নগুলো বিতরণ করতে চাই। এটা বৈশাখী স্বপ্ন, এটা নবান্ন স্বপ্ন, এটা ফাল্গুনী স্বপ্ন। আজ আমার এই স্বপ্ন বাংলাদেশের সবার সাথে শেয়ার করে এবং এই স্বপ্নটি ছড়িয়ে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। স্ক্রিপ্টটা কার আইডিয়া? জি, আমার গ্রুমারের হেল্প করছে। এটা কার আইডিয়া? এই স্বপ্নটা স্যার আমার।
তুমি খুব স্মার্ট। থ্যাংক ইউ স্যার। কথ্য ভাষা এবং শুদ্ধ ভাষা দুটো ইউজ করবে। সুইচিং এর সময় খেয়াল থাকবে যেন ওটা ওটাই থাকে, এটা এটাই থাকে। চলার পথের ধারে দেখি লাল ফুলের বাহার, শুধাই আমি নাম জানো কি তার? উত্তর না পাই, নামটি থাকে অজানাই, তবু তার রং মনে প্রাণে আনে বসন্ত। আকাশে বাতাসে ছড়ায় যেন আবিরের সুগন্ধ। অভিনয়টা বোধহয় তোমার মধ্যে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে বলে আবৃত্তির জায়গায় কিছু কিছু জায়গায় আসলে আবৃত্তির মানে একটা ঢং থাকে, ওটাকে একটু খেয়াল করো যাতে মিস করে না যাও। কে যেন আমাকে ডাকলো। কে ডাকলো তোমাকে? কে ডাকলো? আচ্ছা আপা সুমি, দেখেছো কি আমায় তুমি? না বিট্টু, আমি তো তোমায় ডাকিনি। কে ডাকলো তোমাকে? এই যে দাদা পার্থ, কে দেখেছি আমায় বলো তো? আমি তো একদম না। আমার বন্ধু সীতা, কে দেখেছে আমায় জানো কি তা? কি করে বলবো, আমি তো এখানে বসা। আমার যেটা মনে হচ্ছে বিট্টু, তোমাকে না মনে হয় পৌষের ফসলের মাঠ ডাকছে, তাই নয় কি? ঠিক বলেছো, তাই মনে হচ্ছে। তাই আসছে আজমিরা শামসি সৃষ্টি, এবং সে আসছে একটি নাচ নিয়ে। পৌষ তোদের ডাক দিয়েছে। আজকে কম্পিটিশনে টপ 9 থেকে 6 হয়ে যাবে। কম্পিটিশন অনেক টাফ, প্রিপারেশন নিয়েছি মোটামুটি, চেষ্টা করব নিজে বেস্টটা দেওয়ার। তুমি এর আগের পর্বে খুব ভালো নেচেছো এবং এই পর্বেও খুব ভালো নেচেছো, সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। খুবই প্রাণবন্ত উপস্থিতি, তোমার নাচ সুন্দর, পারফেকশন নিয়ে নাচো, ড্রেস আপ আজকে খুব সুন্দর হয়েছে, এক কথায় চমৎকার। তোমার নাচের শেষটা আমার খুব ভালো লেগেছে, এন্ডিংটা খুব চমৎকার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। বছরের শেষ দিন, চৈত্রের শেষ, রেখো না দুঃখ আজি কষ্টের লেশ। ভুলে যাও দ্বিধালাজ আর যত ভয়,
খুঁজে নাও সুখ স্মৃতি, করে নাও জয়। তুমি চেষ্টা করছিলে এক্সপ্রেশন দিয়ে বলতে, কিন্তু তার সাথে সাথে তুমি যে মনে করবার চেষ্টা করছো সেটাও বোঝা যাচ্ছে। সীতার সাথে আমি একমত, তবে তোমার আবৃত্তি আমার ভালো লেগেছে। চিন্তা করে বললেও তুমি এক্সপ্রেশন দিয়ে করার চেষ্টা করেছো, তোমার উচ্চারণ খুব ভালো, স্পষ্ট, আমার ভালো লেগেছে। বৈশাখী, বৈশাখী মানে বৈশাখী, 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 কই গেলি রে মা আমার সাইরা? বৈশাখী, ও ভাই, আমার বৈশাখীর দেখছেন? অনেক সুন্দর দেখতে মাইয়াটা, এই এতটুকু, অনেক সুন্দর দেখতে আমার মাইয়া। ভালো হয়েছে অভিনয়, তুমি যেই জায়গায় ধরেছো, যেই জায়গা পর্যন্ত এসছো, সুন্দর হয়েছে। সবই ঘুরে বেড়াচ্ছে, মজা করে বেড়াচ্ছে, মেলায় যাচ্ছে, আমি কেবল একা একা বসে আছি, মাছি মারছি। এ হতে পারে না, আমার দাবি, ন্যায্য দাবি, এ দাবি মানতেই হবে, তা না হলে আমি প্রতিবাদ করব। বিট্টু, চেনা চেনা ঢংটা একটু কম করলে হয় না? আসলে নাবিলা আপু ও বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতা দেওয়ার ঘটনাটা তো তোমার সাথে মেলে না বিট্টু। এই রে, ধরা পড়ে গেছি। আমি আসলে এই বক্তৃতা লিখেছি আমাদের ওই যে প্রতিযোগী বন্ধু আছে না, এই কি যেন নাম, ফাহমিদা হক সাইমা, তার কাছ থেকে শিখেছি। আসলেই তাই তো বুঝলাম এখন। ঠিক আছে, বক্তৃতার কথা যখন বলছোই, তাহলে একটা উপস্থিত বক্তৃতা হয়েই যাক। বন্ধুরা, ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী বন্ধু ফাহমিদা হক সাইমাকে, এবং যার প্রথম পছন্দ হচ্ছে উপস্থিত বক্তৃতা। বাংলাদেশের 12 মাসে 13 পার্বণ নিয়ে কিছু বলো। ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি একটি ছোট্ট উদাহরণ দিয়ে। লক্ষ্য করুন, যদি কখনো আমার কোনো বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয়, তখন তাকে আমি কি জিজ্ঞেস করব সবার আগে জানেন? জিজ্ঞেস করব, তুমি কি কখনো খুব কাছ থেকে আমার 12 মাসের 13 পার্বণ উৎসব দেখেছো? খুব কাছ থেকে কি আমাকে অনুভব করেছো? যদি করতে পারো, অবশ্যই তখন তুমি বুঝবে কেন আমি তোমার ভাষায় যে জায়গাটি নরক, সেই জায়গাটি নিয়ে কেন আমি গর্ব করি, সেই বাঙালি পরিচয় নিয়ে কেন আমি আজ ধন্য, কেন আজ আমি সার্থক। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাচ্ছি। 12 মাসে 13 পার্বণ, আমার এই দেশ বাংলাদেশ, অসংখ্য সমস্যার কোনো কমতি নেই, কিন্তু একটি জায়গায় যেখানটায় সকল বাঙালি মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানটায় কাজ করে না কোনো ধর্মের বিভেদ, কাজ করে না কোনো বর্ণের ভেদ, কাজ করে না কোনো ধনী গরিব বৈষম্য, ঠিক সেই জায়গাটি হচ্ছে আমার উৎসব, আমার উদযাপন। বাঙালি উৎসব করতে ভালোবাসে, বাঙালি উদযাপন করতে ভালোবাসে, ব্যতিক্রম নই আমিও উৎসব করতে ভালোবাসি, আমিও উদযাপন করতে ভালোবাসি। সেটি হোক না পহেলা বৈশাখ, সেটি হোক না বসন্ত উৎসব, সেটি হোক না চৈত্র সংক্রান্তি, হোক না সেটি নবান্ন। তুমি খুব সুন্দর বলো, আর তোমার কথা শুনে মনে হয় তুমি পড়ো, এটা একটা অনেক বড় গুণ। ধন্যবাদ। সোনালী ধানের এই সব ছোট গ্রামে অজস্র ফসল ফলে, কৃষকের লোনা ঘামে, বড় সুখে তাই মন হাসে তার, ভাঙা ঘরে সুখের জোয়ার বইবে যে আবার। কৃষাণীর দগ্ধ প্রাণে তাই ব্যথা লাঞ্ছনা কোনো কিছুই আর নাই। সোনালী ধানের স্বপ্নে তাদের ঘুম আসে না চোখে। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে আবৃত্তি। ধন্যবাদ। আমি হইতেছি কি বিখ্যাত ঘটক সুখী মিয়া, সুন্দর সুন্দর পোলাগো লাগে, সুন্দর সুন্দর মাইয়া গো গিট্টু লাগাইয়া সুখে সংসার করার লেগে আমার কাম। বাবা, সুন্দর মাইয়া, এটারে দিয়ে আমার ধান্দা স্টার্ট করি। এক্সকিউজ মি আমি জান, জি জি আপনি, আমি জান, এক্সকিউজ মি, একটু এদিকে আসেন, আমরা একটু গল্প করি। জি জি, আপনি আমাকে চিনতে পারেননি? আল্লাহ, ছোট ছিলেন, এতটুকু, আমার কোলে কত খেলা করেছেন আমি জান, আমাকে কত ভালোবাসেন আমি জান, আপনি আমাকে চিনতে পারেননি? আরে আপনি কত চাইবেন মেয়ে, কেরামত সাহেবের মেয়ে আপনি? হ্যাঁ, কেরামত সাহেব। আমি যেন বুড়ো হয়েছি না, তো মাথায় কাকু গুলিয়ে যায় আমি জান, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। সুন্দর হয়েছে।
সাংবাদিক না হতে পারলে তুমি ঘটক অবশ্যই হতে পারবে। খুব সুন্দর ভালো হয়েছে। তোমাদের শাস্তি বিট্টু, ওদের দুজনকেই ঢোল বাজাতে হবে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। কি অপরূপ রূপে মা তোমায় হেরিয়ে বললি জননী। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। এই থামো থামো থামো, ঐশ্বর্য, নাবিলা, তোমরা কোথায় গিয়েছিলে? বলো বলো, ওই ঐশ্বর্য বানিয়ে বলবে। নাবিলা তুমি বলো। ওই যে পার্বণ পর্ব চলছিল তো, তাই আমি আর ঐশ্বর্য ঠিক করলাম যে একটু ঘুরে আসি। কাজটা খুবই খারাপ করেছো। বিট্টু কত মন খারাপ করেছে জানো? বাচ্চারা খুব মন খারাপ করেছে, দেখো কাঁদছে বোধহয়। ওহরে, এখন শাস্তি শাস্তি। হ্যাঁ শাস্তি, তোমাদের শাস্তি। বিট্টু, হ্যাঁ শাস্তি, ওদের দুজনকেই ঢোল বাজাতে হবে। এখন বাজাও ঢোল? ঢোল বাজাও। আমি তো পারি না ঢোল বাজাতে। নাবিলাপু তুমি পারো? হ্যাঁ একদমই না। আচ্ছা বুদ্ধি আছে। বিট্টু তোমার তো ঢোলের বাজনা শুনতে ইচ্ছে করছে তাই না? শোনাচ্ছি, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু সুস্মিতা বড়ুয়া রিচিকে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে রেখেছে লালে লালে সেই রঙের হৃদয় ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এ মনে এনে দিল ছন্দ। সে ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। খুব সুন্দর হয়েছে, ঢাক ঢোল বাজে। একটা গাওয়ার মধ্যে একটা দোলা আছে, কিন্তু গানটা একটা রিদমিক গান। তুমি তালে ঠিক আছে, কিন্তু তালের পরেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ছন্দ থাকে, দোলা থাকে একটা। তো এই জিনিসটা খুব রিদমিক গান, এটা খুব প্রয়োজন হয়। দ্রুতলয়ের যখন গান গাইবে ওই সুইংটা তোমার মধ্যে থাকতে হবে, তাহলে আরো শুনতে ভালো লাগবে। আর ঢোল আর ঢাক দুটো শব্দ কিন্তু একটু বোঝা যেতে হবে, চরণটা আর একটু স্পষ্ট হতে হবে। ওকে স্যার। কি ড্রাইভার, আমার পেছনে কি করছো? গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। আরে বললাম না বাড়ি চলে যাও। হে স্যাম, হোয়াটস আপ? কি শামিমা বলবো? ঝড় দুটো সব খ্যাত মার্কা নাম, আমি তোকে শামিমাই ডাকবো। এনিওয়ে হ্যাপি নিউ ইয়ার। কি শুভ নববর্ষ বলতে বলছিস? অত সব আমার মুখ দিয়ে বেরই হয় না। শুভ নববর্ষ কি কঠিন নাম। আচ্ছা চল, ঘুরতে এসেছি, ঘুরি। একদম বোঝা যাচ্ছে যে স্ক্রিপ্টটা তোমার গ্রিপে নাই, তোমার মুখস্থ নাই। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ডায়লগ মুখস্থ নাই। নিশে অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রাও, ক্ষমা করো আজিকার মতো। তোমার এতক্ষণ যা পারফরমেন্স দেখলাম, এর মধ্যে এখন আবৃত্তিটা ভালো লেগেছে। বন্ধুরা, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রুবিনা আক্তার রাখি।
এর পরপরই আমার ভয় ভয় লাগতেছে। জানি না জাজদের কতটুকু দিতে পারবো, তবে 100% দেওয়ার চেষ্টা করব। রাখি, আমার খুব ভালো লেগেছে। তোমার মধ্যে একটা প্রিপারেশন থাকে, স্টেজে একটা তুমি কিছু করবে নতুন, এই ধরনের একটা প্রিপারেশন থাকে। কতগুলো এক্সিকিউশন কতটুকু হয়েছে সেটা ঈশিতা ভালো মতো বলতে পারবে, কিন্তু আমার কাছে আইডিয়াটাই ভালো লেগেছে। নাচটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রপসের ব্যবহার দেখতে পাচ্ছি, একটা রং নিয়ে গায়ে মাখার একটা নতুনত্ব একটা দেখতে পেলাম, কিন্তু কাজটা শেষ পর্যন্ত না সুন্দরের চেয়ে আমার মনে হয় একটু ক্লামজি লেগেছে এবং একটু হাফ হার্টেড লেগেছে। আয়না পলাশ আমার ঘরে, ধুলোই কেন আছিস পড়ে, সাজিয়ে ডালি রং ফাগুনে, রাখবো তোকে মনের কোণে, যতন করে আবির লালে, মাখাবো তোর রঙিন গালে, চল মেতে যাই কাজ ভুলে যাই, নাচের তালে মাদল বাজায়, পাগলা হাওয়ার ঘোড় সওয়ারে, আয়না পলাশ আমার ঘরে, আয়না পলাশ আমার ঘরে। তোমার একটা অ্যাডভান্টেজ আছে, তোমার কথা বলাটা অনেক স্পষ্ট। তুমি যদি আরেকটু যদি নিজের যত্ন নাও, আমার মনে হয় তুমি এই জায়গাটায় ভালো করতে পারবে। আহারে দোহানটা দেখতে তো খুব ভালোই লাগতাছে, বস ওষুধ বানাই আইছে। আমি কি জানো তেন জিনিসের ব্যবসা হরি, হাল খাতা বেশি, হাল খাতা। হারা বছর আমার দোকানে কেউ আহুক আর না আহুক, বছর শেষে আমার দোকানে আইতেই হইব। তোমার পারফরমেন্স ভালো। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী অগ্নি অতুলনীয় নূরের আবৃত্তি শোনার জন্য। এবার 6 জন রাখবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার কাউকে না কাউকে তো বাদ যেতেই হবে, সেটা আমিও হতে পারি, আমার ফ্রেন্ডসরাও হতে পারে। এখন আমি বাদ গেলে সবচেয়ে মিস করবো সাইমা আপুকে আর সেজুতিকে। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান, পৌষ পার্বণে প্রাণ কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান, তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়, হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়। গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন, পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন, নিজের হাতের জমি ধান বোনা বৃথায় ধুলোতে ছড়িয়েছে সোনা, করুরি ঘরেতে ধান তোলবার আসেনি শুভক্ষণ, তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন। আমি তোমাকে বলবো, আমি তো এখানে এসেছি তোমাকে নাম্বার দেবার জন্য, বাট আমি তো তোমার ফ্যান হয়ে যাচ্ছি। ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ।
তুমি যখন কবিতা আবৃত্তি করো তখন তোমাকে মার্কস অলরাউন্ডারের কোনো কম্পিটিটর মনে হয় না আমার কাছে। তোমাকে অনেক মনে হয় যেন আমি কারো প্রফেশনাল কারো আবৃত্তি শুনছি আমি। তোমার গত 2 পর্বে তুমি দম নিয়ে খুব ভালো কাজ করেছো। আজকে তোমার দম ফুরিয়ে যাচ্ছিল মনে হয়েছে। এর আগে 2বার তোমার দমকে তুমি কন্ট্রোলে রেখেছো। আজকে কোথায় গিয়ে যেন মনে হচ্ছে দমটা একটু ফুরিয়ে যাচ্ছে। করিম, ও ভাই, ভাই রে, তাড়াতাড়ি ওঠ রে ভাই। মনে নাই কাল তো পহেলা বৈশাখ, আমরা বৈশাখী মেলায় যামু, নাগরদোলায় চড়মু, বাতাসা খামু, বাঁশি কিনবো, কত মজা করু। তাড়াতাড়ি ওঠ, সারাদিন ঘুমায় থাকলে তো আর হইব না। আর ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আইস আমরা দুইজনে মিললা 200 টাকা কামাবো। তুই 100 টাকা কামাবি আর আমি 100 টাকা কামাবো। তারপর 2 ভাই বোন মিললা কাল বৈশাখী মেলায় যাবো, আর কত মজা যে করুম। তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাইবো। আর শোন, টাকা পয়সা কিন্তু সাবধানে রাখিস। তুমি স্টেজে খুব সাবলীল থাকো। পারফরমেন্সে কি কতটুকু ভালো হলো কতটুকু খারাপ হলো সেটা পরের কথা, তোমার যে সাবলীলতা এটাই কিন্তু চমৎকার। অগ্নি অতুলনীয় নূর, নাচটা এখনো অতুলনীয় হয়নি, তবে অবশ্যই বলবো আগের থেকে অনেক 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 ইমপ্রুভ করেছো। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। সহস্র প্রদীপ রাখবো জ্বালিয়ে, সাজাবো বরণ ডালা। 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে। এবারে একটি গান শুনবো, কি বলো? গান শুনবো, গান, পৌষের ডাকের গান। ঠিক আছে, পৌষের ডাকের গানও হয়ে যাবে, ফসলের মাঠের আহ্বানও হয়ে যাবে। এবং এই গানটি নিয়ে কি আসছে জানো? আসছে বৃষ্টি খাতুন। আমি গানে সবচেয়ে শেষ প্রতিযোগী। আমার বন্ধুরা সবাই পারফরমেন্স করছে, অনেক ভালো হচ্ছে। আমার খালি সুর খালি ভুলে ভুলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমার সুরটা মনে থাকে। তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। আমি এটা সবসময় বিশ্বাস করি যে গানের স্বরলিপি থাকে সেই গানের স্বরলিপি ফলো করা উচিত। যে গানে এগুলি স্টাফ নোটেশন করা গান, এগুলি রবীন্দ্রসঙ্গীত, তো এই গানগুলির অরিজিনাল সুরটা থাকা উচিত। তো তুমি যেটা গেয়েছো সেটা ঠিক আছে, তোমার গাওয়া অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই গানগুলি একটু
স্বরলিপি ফলো করাটা খুবই খুবই উচিত। ওই যে একটা ভাই আইতাছে, ভাইয়ের সাথে আবার ভাবিও দেখি, বোধহয় ভাই মালাগুলা কিনবো। ভাই ভাই গো, ও ভাই ভাই, এই মালাগুলা আপারে দাম না, আপারে দিলে পারে এই মালাগুলা পরলে যা সুন্দর লাগবো আপারে, সত্যিকার কইতাছি, মালাগুলা পরলে পারে আপারে সেই সুন্দর লাগবো। ও ভাই কোনে যান? ও ভাই এই মালাগুলা বেচে আমি সিনেমা দেখুন ভাই, আমার অনেক দিনের শখ ভাই, রাজ্জাক সামানের সিনেমা দেখুন। ও ভাই একখান মালাও বেচা হইল না, আমার সিনেমা দেখা হইল না। যেহেতু তোমার এটা সেকেন্ড চয়েস, তারপর আমি তোমাকে বলবো তোমার পারফরমেন্স আগের দিনের চাইতে বেটার, এবং তোমার বেটার হচ্ছে। সহস্র প্রদীপ রাখবো জ্বালিয়ে, সাজাবো বরণ ডালা, সুগন্ধি যত রঙিন ফুলে রাখবো গেথে মালা, মঙ্গল যা কিছু সুমধুর গান গাইবো সুরে সুরে। বৃষ্টি, আজকে তোমার ফ্ল্যাট হয়েছে, ইউ আর লুকিং টায়ার্ড, মনে হচ্ছে তোমার দম ফুরিয়ে যাচ্ছে, তোমার প্রাণ নেই, এনজয় করছো না। পারফরমেন্সটা তো এনজয় করার ব্যাপার। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের দিনের সব কটি পারফরমেন্স। আমাদের মাধ্যমিক গ্রুপের 9 জন বন্ধুরা ছিল, সারাদিন অনেক মজা করেছি, উৎসব মুখর একটি পরিবেশ ছিল। তবে এখন সেই রেজাল্টের পালা, এবং খুব টেনশনের একটি বিষয় এটি। আমরা প্রত্যেকে অনেক টেনশনে আছি, তারপরেও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা এগিয়ে যাচ্ছ এবং যারা যাচ্ছ না তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রেজাল্ট কি হচ্ছে সেটা তো আমাদের প্রিয় জাজেরা ভালো বলতে পারবে। মাধ্যমিক গ্রুপের টপ 9, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আজকে আমাদের সাথে যাবার কথা ছিল সামনের দিকে 6 জন বন্ধুর, কিন্তু এই যে বললাম টপ 9, তার মানে প্রত্যেকেই কিন্তু তোমরা কোনো না কোনো ক্ষেত্রে অথবা সবগুলো ক্ষেত্রেই কম বেশি ভালো, এবং এতটাই ভালো যে আমাদের পক্ষে আজকেও 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে, যাদের নাম বলছি সামনে চলে আসবে। রুবিনা আক্তার রাখি আমাদের সাথে সামনের দিকে যাচ্ছ। আজমিরা শামসি সৃষ্টি। আজকে এই 9 জনকে আমি শুভেচ্ছা জানাই, তোমরা এই দূর পর্যন্ত এসছো, তোমাদের বেস্ট পারফরমেন্স করেছো, অনেক শুভেচ্ছা তোমাদের। আমি 2 জনের নাম বলছি, সেজুদি দে, অগ্নি, অতুলনীয় নূর। আবারও শুভেচ্ছা 9 জনকে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ SM মাহফুজুল হক প্রিন্স। আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে ফাহমিদা হক সাইমা। তারপরে আমাদের আরেকজন বন্ধু আমাদের কাছে মনে হয়েছে নেক্সট রাউন্ডে যেতে পারে আমাদের সাথে, তার ওভারঅল পারফরমেন্স এবং আমরা আগের পর্বগুলোতে সে যা পারফরমেন্স করেছে সবগুলো মিলিয়ে আমরা বিচার করেছি। সুস্মিতা বড়ুয়া রিচি। তবে রিচি, সামনের রাউন্ডগুলোতে যেন তোমার কাছ থেকে আমরা আরো বেটার পারফরমেন্স পাই। আমি একটু স্বাধীন আর বৃষ্টি খাতুন, তোমাদের 2 জনকে নিয়ে বলতে চাই, তোমরা 2 জনও খুব ভালো করেছো। আজকে বৃষ্টিকে আমরা প্রত্যেকটা পারফরমেন্সে কমেন্ট দিচ্ছিলাম, ওভারঅল একটু ডাল লেগেছে বৃষ্টি। আর স্বাধীন, তুমি খুব সুন্দর নাচো, তোমার ভ্যারিয়েশন আছে, বাট আমাদের কাছে আজকে তোমাকেও একটু ডাল লেগেছে। আর এখানে 7 জন যারা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য একটি কথা বারবার বলতে চাই আমি আমাদের বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে, যে তোমরা প্লিজ 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 একটু প্রত্যেকটা ক্ষেত্রে যারা প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যাই রেখেছো, প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন ভালো করো নেক্সট রাউন্ডে। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের থিয়েটার রাউন্ড। পালা পার্বণ ছিল আমাদের আজকের থিম, এবং অনেক উৎসব মুখর একটি পরিবেশ ছিল, পুরো আয়োজনটি ছিল। এবং
9 জন থেকে 7 জন বন্ধু কিন্তু আমরা পেয়ে গেছি যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ওদেরকে নিয়ে দেখা হবে আবারও নেক্সট রাউন্ডে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের অপেক্ষায় থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে, ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠালে মরি, হায় হায় হায়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। সুন্দর হয়েছে। তুমি এর আগের পর্বে খুব ভালো নেচেছো এবং এই পর্বেও খুব ভালো নেচেছো, সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। খুবই প্রাণবন্ত উপস্থিতি, তোমার নাচ সুন্দর, পারফেকশন নিয়ে নাচো, ড্রেস আপ আজকে খুব সুন্দর হয়েছে, এক কথায় চমৎকার। তোমার নাচের শেষটা আমার খুব ভালো লেগেছে, এন্ডিংটা খুব চমৎকার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। বছরের শেষ দিন, চৈত্রের শেষ, রেখো না দুঃখ আজি কষ্টের লেশ, ভুলে যাও দ্বিধালাজ আর যত ভয়, খুঁজে নাও সুখ স্মৃতি, করে নাও জয়। তুমি চেষ্টা করছিলে এক্সপ্রেশন দিয়ে বলতে, কিন্তু তার সাথে সাথে তুমি যে মনে করবার চেষ্টা করছো সেটাও বোঝা যাচ্ছে। সেটার সাথে আমি একমত, তবে তোমার আবৃত্তি আমার ভালো লেগেছে। চিন্তা করে বললেও তুমি এক্সপ্রেশন দিয়ে করার চেষ্টা করেছো, তোমার উচ্চারণ খুব ভালো, স্পষ্ট, আমার ভালো লেগেছে। বৈশাখী, বৈশাখী মারে, বৈশাখী, 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 কই গেলি রে মা আমারে সাইরা? বৈশাখী, ও ভাই, আমার বৈশাখীর দেখছেন? অনেক সুন্দর দেখতে মাইয়াটা, এই এতটুকু, অনেক সুন্দর দেখতে আমার মাইয়া। ভালো হয়েছে অভিনয়, তুমি যেই জায়গায় ধরেছো, যেই জায়গা পর্যন্ত এসছো, সুন্দর হয়েছে। সবই ঘুরে বেড়াচ্ছে, মজা করে বেড়াচ্ছে, মেলায় যাচ্ছে, আমি কেবল একা একা বসে আছি, মাছি মারছি। এ হতে পারে না, আমার দাবি, ন্যায্য দাবি, এ দাবি মানতেই হবে, তা না হলে আমি প্রতিবাদ করব। বিট্টু, চেনা চেনা ঢংটা একটু কম করলে হয় না? আসলে নাবিল আপু ও বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতা দেওয়ার ঘটনাটা তো তোমার সাথে মেলে না বিট্টু। এই রে, ধরা পড়ে গেছি। আমি আসলে এই বক্তৃতা লিখেছি, আমাদের ওই যে প্রতিযোগী বন্ধু আছে না, এই কি যেন নাম, ফাহমিদা হক সাইমা, তার কাছ থেকে শিখেছি। আসলেই তাই তো বুঝলাম এখন। ঠিক আছে, বক্তৃতার কথা যখন বলছোই তাহলে একটা উপস্থিত বক্তৃতা হয়েই যাক। বন্ধুরা, ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী বন্ধু ফাহমিদা হক সাইমাকে, এবং যার প্রথম পছন্দ হচ্ছে উপস্থিত বক্তৃতা। বাংলাদেশের
12 মাসে 13 পার্বণ নিয়ে কিছু বলো। ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি একটি ছোট্ট উদাহরণ দিয়ে। লক্ষ্য করুন, যদি কখনো আমার কোনো বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয়, তখন তাকে আমি কি জিজ্ঞেস করব সবার আগে জানেন? জিজ্ঞেস করব, তুমি কি কখনো খুব কাছ থেকে আমার 12 মাসের 13 পার্বণ উৎসব দেখেছো? খুব কাছ থেকে কি আমাকে অনুভব করেছো? যদি করতে পারো, অবশ্যই তখন তুমি বুঝবে কেন আমি, তোমার ভাষায় যে জায়গাটি নরক, সেই জায়গাটি নিয়ে কেন আমি গর্ব করি, সেই বাঙালি পরিচয় নিয়ে কেন আমি আজ ধন্য, কেন আজ আমি সার্থক। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাচ্ছি। 12 মাসে 13 পার্বণ। আমার এই দেশ বাংলাদেশ, অসংখ্য সমস্যার কোনো কমতি নেই, কিন্তু একটি জায়গায় যেখানটায় সকল বাঙালি মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানটায় কাজ করে না কোনো ধর্মের বিভেদ, কাজ করে না কোনো বর্ণের ভেদ, কাজ করে না কোনো ধনী গরিব বৈষম্য, ঠিক সেই জায়গাটি হচ্ছে আমার উৎসব, আমার উদযাপন। বাঙালি উৎসব করতে ভালোবাসে, বাঙালি উদযাপন করতে ভালোবাসে, ব্যতিক্রম নই আমিও উৎসব করতে ভালোবাসি, আমিও উদযাপন করতে ভালোবাসি। সেটি হোক না পহেলা বৈশাখ, সেটি হোক না বসন্ত উৎসব, সেটি হোক না চৈত্র সংক্রান্তি, হোক না সেটি নবান্ন। তুমি খুব সুন্দর বলো, আর তোমার কথা শুনে মনে হয় তুমি পড়ো, এটা একটা অনেক বড় গুণ। ধন্যবাদ। সোনালী ধানের এই সব ছোট গ্রামে অজস্র ফসল ফলে কৃষকের লোনা ঘামে, বড় সুখে তাই মন হাসে তার, ভাঙা ঘরে সুখের জোয়ার বইবে যে আবার। কৃষাণীর দগ্ধ প্রাণে তাই ব্যথা লাঞ্ছনা কোনো কিছুই আর নাই। সোনালী ধানের স্বপ্নে তাদের ঘুম আসে না চোখে। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে আবৃত্তি। ধন্যবাদ। আমি হইতেছি কি বিখ্যাত ঘটক সুখী মিয়া, সুন্দর সুন্দর পোলাগো লাগে, সুন্দর সুন্দর মাইয়া গো গিট্টু লাগাইয়া সুখে সংসার করার লেগে আমার কাম। বাবা সুন্দর মাইয়া, এটারে দিয়ে আমার ধান্দা স্টার্ট করি। এক্সকিউজ মি আমি জান, জি জি আপনি, আমি জান, এক্সকিউজ মি একটু এদিকে আসেন, আমরা একটু গল্প করি। জি জি, আপনি আমাকে চিনতে পারেননি? আল্লাহ, ছোট ছিলেন, এতটুকু আমার কোলে কত খেলা করেছেন আমি জান, আমাকে কত ভালোবাসেন আমি জান, আপনি আমাকে চিনতে পারেননি? আরে আপনি কত চাইবেন মেয়ে, কেরামত সাহেবের মেয়ে আপনি? হ্যাঁ কেরামত সাহেব, আমি যেন বুড়ো হয়েছি না, তো মাথায় কাকু কাকু গুলিয়ে যায় আমি জান, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। সুন্দর হয়েছে। সাংবাদিক না হতে পারলে তুমি ঘটক অবশ্যই হতে পারবে। খুব সুন্দর ভালো হয়েছে। তোমাদের শাস্তি বিট্টু, ওদের দুজনকেই ঢোল বাজাতে হবে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। কি অপরূপ রূপে মা তোমায় হেরিয়ে বললি জননী। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। এই থামো ঐশ্বর্য, নাবিলা, তোমরা কোথায় গিয়েছিলে? বলো বলো, ওই ঐশ্বর্য বানিয়ে বলবে। নাবিলা তুমি বলো। ওই যে পার্বণ পর্ব চলছিল, তো তাই আমি আর ঐশ্বর্য ঠিক করলাম যে একটু ঘুরে আসি। কাজটা খুবই খারাপ করেছো। বিট্টু কত মন খারাপ করেছে জানো? বাচ্চারা খুব মন খারাপ করেছে, দেখো কাঁদছে বোধহয়। ওহরে, এখন শাস্তি শাস্তি। হ্যাঁ শাস্তি, তোমাদের শাস্তি। বিট্টু, হ্যাঁ শাস্তি, ওদের দুজনকেই ঢোল বাজাতে হবে। এখন বাজাও ঢোল। ঢোল বাজাও। আমি তো পারি না ঢোল বাজাতে। নাবিলাপু তুমি পারো? হ্যাঁ একদমই না। আচ্ছা বুদ্ধি আছে। বিট্টু তোমার তো ঢোলের বাজনা শুনতে ইচ্ছে করছে তাই না? শোনাচ্ছি, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু সুস্মিতা বড়ুয়া রিচিকে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে রেখেছে লালে লাল, সেই রঙের হৃদয় ছড়া।
বাজে ঢোল আর ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোল আর ঢাক এলো রে পহেলা বৈশাখ বাতাসে ছড়ানো সুগন্ধ এ মনে এনে দিল ছন্দ বাতাসে ছড়ানো সুগন্ধ এ মনে এনে দিল ছন্দ সে ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায় বাজে রে বাজে ঢোল আর ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোল আর ঢাক এলো রে পহেলা বৈশাখ খুব সুন্দর হয়েছে ঢাক ঢোল বাজে একটা গাওয়ার মধ্যে একটা একটা দোলা আছে, কিন্তু গানটা একটা রিদমিক গান। তুমি তালে ঠিক আছে, কিন্তু তালের পরেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ছন্দ থাকে, দোলা থাকে একটা। তো এই জিনিসটা খুব রিদমিক গান, এটা খুব প্রয়োজন হয়। দ্রুতলয়ের যখন গান গাইবে ওই সুইংটা তোমার মধ্যে থাকতে হবে, তাহলে আরো শুনতে ভালো লাগবে। আর ঢোল আর ঢাক দুটো শব্দ কিন্তু একটু বোঝা যেতে হবে, চরণটা আর একটু স্পষ্ট হতে হবে। ওকে স্যার। কি ড্রাইভার, আমার পেছনে কি করছো? গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। আরে বললাম না বাড়ি চলে যাও। হে স্যাম, হোয়াটস আপ? কি শামিমা বলবো? ঝড় দুটো সব খ্যাত মার্কা নাম, আমি তোকে শামিমাই ডাকবো। এনিওয়ে, হ্যাপি নিউ ইয়ার। কি শুভ নববর্ষ বলতে বলছিস? অত সব আমার মুখ দিয়ে বেরই হয় না। শুভ নববর্ষ কি কঠিন নাম। আচ্ছা চল, ঘুরতে এসেছি, ঘুরি। একদম বোঝা যাচ্ছে যে স্ক্রিপ্টটা তোমার গ্রিপে নাই, তোমার মুখস্থ নাই। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ডায়লগ মুখস্থ নাই। নিশে অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রাও, ক্ষমা করো আজিকার মতো। তোমার এতক্ষণ যা পারফরমেন্স দেখলাম, এর মধ্যে এখন আবৃত্তিটা ভালো লেগেছে। বন্ধুরা, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রুবিনা আক্তার রাখি। এর পরপরই আমার ভয় ভয় লাগতেছে। জানি না জাজদের কতটুকু দিতে পারবো, তবে 100% দেওয়ার চেষ্টা করব। রাখি, আমার খুব ভালো লেগেছে। তোমার মধ্যে একটা একটা প্রিপারেশন থাকে, স্টেজে একটা তুমি কিছু করবে নতুন, এই ধরনের একটা প্রিপারেশন থাকে। কতগুলো এক্সিকিউশন কতটুকু হয়েছে সেটা ঈশিতা ভালো মতো বলতে পারবে, কিন্তু আমার কাছে আইডিয়াটাই ভালো লেগেছে।
নাচটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রপসের ব্যবহার দেখতে পাচ্ছি, একটা রং নিয়ে গায়ে মাখার একটা নতুনত্ব একটা দেখতে পেলাম, কিন্তু কাজটা শেষ পর্যন্ত না সুন্দরের চেয়ে আমার মনে হয় একটু ক্লামজি লেগেছে এবং একটু হাফ হার্টেড লেগেছে। আয়না পলাশ আমার ঘরে ধুলোই কেন আছিস পড়ে, সাজিয়ে ডালি রং ফাগুনে, রাখবো তোকে মনের কোণে, যতন করে আবির লালে, মাখাবো তোর রঙিন গালে। চল মেতে যাই কাজ ভুলে যাই, নাচের তালে মাদল বাজায়, পাগলা হাওয়ার ঘোর সওয়ারে, আয়না পলাশ আমার ঘরে, আয়না পলাশ আমার ঘরে। তোমার একটা অ্যাডভান্টেজ আছে, তোমার কথা বলাটা অনেক স্পষ্ট। তুমি যদি আরেকটু যদি নিজের যত্ন নাও, আমার মনে হয় তুমি এই জায়গাটায় ভালো করতে পারবে। আহারে দোহানটা দেখতে তো খুব ভালোই লাগতাছে, বস ওষুধ বানাই আইছে। আমি কি জানো তেন জিনিসের ব্যবসা হরি, হাল খাতা বেশি হাল খাতা। হারা বছর আমার দোহানে কেউ আহুক আর না আহুক, বছর শেষে আমার দোহানে আইতেই হইব। তোমার পারফরমেন্স ভালো। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী অগ্নি অতুলনীয় নূরের আবৃত্তি শোনার জন্য। এবার 6 জন রাখবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। কাউকে না কাউকে তো বাদ যেতেই হবে, সেটা আমিও হতে পারি, আমার ফ্রেন্ডসরাও হতে পারে। এখন আমি বাদ গেলে সবচেয়ে মিস করবো সাইমা আপুকে আর সেজুতিকে। এই হেমন্তে কাটা হবে ধান, আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান। পৌষ পার্বণে প্রাণ কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান। তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়, হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়। গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন, পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন। নিজের হাতের জমি ধান বোনা বৃথায় ধুলোতে ছড়িয়েছে সোনা। কররি ঘরেতে ধান তোলবার আসেন শুভক্ষণ, তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন। আমি তোমাকে বলবো, আমি তো এখানে এসেছি তোমাকে নাম্বার দেবার জন্য, বাট আমি তো তোমার ফ্যান হয়ে যাচ্ছি। ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ। তুমি যখন কবিতা আবৃত্তি করো তখন তোমাকে মার্কস অলরাউন্ডারের কোনো কম্পিটিটর মনে হয় না আমার কাছে। তোমাকে অনেক মনে হয় যেন আমি কারো প্রফেশনাল কারো আবৃত্তি শুনছি আমি। তোমার গত 2 পর্বে তুমি দম নিয়ে খুব ভালো কাজ করেছো। আজকে তোমার দম ফুরিয়ে যাচ্ছিল মনে হয়েছে। এর আগে 2 বার তোমার দমকে তুমি কন্ট্রোলে রেখেছো, আজকে কোথায় গিয়ে যেন মনে হচ্ছে দমটা একটু ফুরিয়ে যাচ্ছে। করিম, ও ভাই, ভাই রে তাড়াতাড়ি ওঠ রে ভাই। মনে নাই কাল তো পহেলা বৈশাখ, আমরা বৈশাখী মেলায় যামু, নাগরদোলায় চড়মু, বাতাসা খামু, বাঁশি কিনবো, কত মজা করু। তাড়াতাড়ি ওঠ, সারাদিন ঘুমায় থাকলে তো আর হইব না। আর ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আইস আমরা দুইজনে মিললা 200 টাকা কামাবো। তুই 100 টাকা কামাবি আর আমি 100 টাকা কামাবো। তারপর 2 ভাই বোন মিললা কাল বৈশাখী মেলায় যাবো, আর কত মজা যে করুম। তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাইবো। আর শোন, টাকা পয়সা কিন্তু সাবধানে রাখিস। তুমি স্টেজে খুব সাবলীল থাকো। পারফরমেন্সে কি কতটুকু ভালো হলো কতটুকু খারাপ হলো সেটা পরের কথা, তোমার যে সাবলীলতা এটাই কিন্তু চমৎকার। অগ্নি অতুলনীয় নূর, নাচটা এখনো অতুলনীয় হয়নি, তবে অবশ্যই বলবো আগের থেকে অনেক 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 ইমপ্রুভ করেছো। কিপ আপ দ্য গুড ওয়ার্ক।
তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 সহস্র প্রদীপ রাখবো জ্বালিয়ে সাজাবো বরণ ডালা। 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে। এবারে একটি গান শুনবো, কি বলো? গান শুনবো, গান, পৌষের ডাকের গান। ঠিক আছে, পৌষের ডাকের গানও হয়ে যাবে, ফসলের মাঠের আহ্বানও হয়ে যাবে। এবং এই গানটি নিয়ে কি আসছে জানো? আসছে বৃষ্টি খাতুন। আমি গানে সবচেয়ে শেষ প্রতিযোগী। আমার বন্ধুরা সবাই পারফরমেন্স করছে, অনেক ভালো হচ্ছে। আমার খালি সুর খালি ভুলে ভুলে যাচ্ছি, আপনারা দোয়া করবেন যাতে আমার সুরটা মনে থাকে। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 হাওয়ার নেশায় উঠলো মেতে দেখবো ধরা ধানের খেতে হাওয়ার নেশায় উঠলো মেতে দেখবো ধরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 আমি এটা সবসময় বিশ্বাস করি যে এই গানের স্বরলিপি থাকে সেই গানের স্বরলিপি ফলো করা উচিত। যে গানে এগুলি স্টাফ নোটেশন করা গান, এগুলি রবীন্দ্রসঙ্গীত, তো এই গানগুলির অরিজিনাল সুরটা থাকা উচিত। তো তুমি যেটা গেয়েছো সেটা ঠিক আছে, তোমার গাওয়া অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই গানগুলি একটু স্বরলিপি ফলো করাটা খুবই খুবই উচিত। ওই যে একটা ভাই আইতাছে, ভাইয়ের সাথে আবার ভাবিও দেখি, বোধহয় ভাই মালাগুলা কিনবো। ভাই ভাই গো, ও ভাই ভাই, এই মালাগুলা আপারে দাম না, আপারে দিলে পারে এই মালাগুলা পরলে যা সুন্দর লাগবো আপারে, সত্যিকার কইতাছি, মালাগুলা পরলে পারে আপারে সেই সুন্দর লাগবো। ও ভাই কোনে যান? ও ভাই এই মালাগুলা বেচে আমি সিনেমা দেখুন ভাই, আমার অনেক দিনের শখ ভাই, রাজ্জাক সামানের সিনেমা দেখুন। ও ভাই একখান মালাও বেচা হইল না, আমার সিনেমা দেখা হইল না। যেহেতু তোমার এটা সেকেন্ড চয়েস, তারপর আমি তোমাকে বলবো তোমার পারফরমেন্স আগের দিনের চাইতে বেটার, এবং তোমার বেটার হচ্ছে। সহস্র প্রদীপ রাখবো জ্বালিয়ে সাজাবো বরণ ডালা সুগন্ধি যত রঙিন ফুলে রাখবো গেথে মালা মঙ্গল যা কিছু সুমধুর গান গাইবো সুরে সুরে। বৃষ্টি, আজকে তোমার ফ্ল্যাট হয়েছে, ইউ আর লুকিং টায়ার্ড, মনে হচ্ছে তোমার দম ফুরিয়ে যাচ্ছে, তোমার প্রাণ নেই, এনজয় করছো না। পারফরমেন্সটা তো এনজয় করার ব্যাপার। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের দিনের সব কটি পারফরমেন্স। আমাদের মাধ্যমিক গ্রুপের 9 জন বন্ধুরা ছিল, সারাদিন অনেক মজা করেছি, উৎসব মুখর একটি পরিবেশ ছিল। তবে এখন সেই রেজাল্টের পালা, এবং খুব টেনশনের একটি বিষয় এটি। আমরা প্রত্যেকে অনেক টেনশনে আছি, তারপরেও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা এগিয়ে যাচ্ছ এবং যারা যাচ্ছ না তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রেজাল্ট কি হচ্ছে সেটা তো আমাদের প্রিয় জাজেরা ভালো বলতে পারবে। মাধ্যমিক গ্রুপের টপ 9, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া।
আজকে আমাদের সাথে যাবার কথা ছিল সামনের দিকে 6 জন বন্ধুর, কিন্তু এই যে বললাম টপ 9, তার মানে প্রত্যেকেই কিন্তু তোমরা কোনো না কোনো ক্ষেত্রে অথবা সবগুলো ক্ষেত্রেই কম বেশি ভালো, এবং এতটাই ভালো যে আমাদের পক্ষে আজকেও 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে, যাদের নাম বলছি সামনে চলে আসবে। রুবিনা আক্তার রাখি আমাদের সাথে সামনের দিকে যাচ্ছ। আজমিরা শামসি সৃষ্টি। আজকে এই 9 জনকে আমি শুভেচ্ছা জানাই। তোমরা এই দূর পর্যন্ত এসছো, তোমাদের বেস্ট পারফরমেন্স করছো, অনেক শুভেচ্ছা তোমাদের। আমি 2 জনের নাম বলছি, সেজুদি দে, অগ্নি, অতুলনীয় নূর। আবারও শুভেচ্ছা 9 জনকে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ SM মাহফুজুল হক প্রিন্স। আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে ফাহমিদা হক সাইমা। তারপরে আমাদের আরেকজন বন্ধু আমাদের কাছে মনে হয়েছে নেক্সট রাউন্ডে যেতে পারে আমাদের সাথে, তার ওভারঅল পারফরমেন্স এবং আমরা আগের পর্বগুলোতে সে যা পারফরমেন্স করেছে সবগুলো মিলিয়ে আমরা বিচার করেছি। সুস্মিতা বড়ুয়া রিচি। তবে রিচি, সামনের রাউন্ডগুলোতে যেন তোমার কাছ থেকে আমরা আরো বেটার পারফরমেন্স পাই। আমি একটু স্বাধীন আর বৃষ্টি খাতুন, তোমাদের 2 জনকে নিয়ে বলতে চাই তোমরা 2 জনও খুব ভালো করেছো। আজকে বৃষ্টিকে আমরা প্রত্যেকটা পারফরমেন্সে কমেন্ট দিচ্ছিলাম, ওভারঅল একটু ডাল লেগেছে বৃষ্টি। আর স্বাধীন, তুমি খুব সুন্দর নাচো, তোমার ভ্যারিয়েশন আছে, বাট আমাদের কাছে আজকে তোমাকেও একটু ডাল লেগেছে। আর এখানে 7 জন যারা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য একটি কথা বারবার বলতে চাই আমি আমাদের বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে, যে তোমরা প্লিজ 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 একটু প্রত্যেকটা ক্ষেত্রে যারা প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যাই রেখেছো, প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন ভালো করো নেক্সট রাউন্ডে। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের থিয়েটার রাউন্ড। পালা পার্বণ ছিল আমাদের আজকের থিম এবং অনেক উৎসব মুখর একটি পরিবেশ ছিল, পুরো আয়োজনটি ছিল। এবং 9 জন থেকে 7 জন বন্ধু কিন্তু আমরা পেয়ে গেছি, যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ওদেরকে নিয়ে দেখা হবে আবারও নেক্সট রাউন্ডে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের অপেক্ষায় থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। সাজাবো বরণ ডালা। 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে। এবারে একটি গান শুনবো, কি বলো? গান শুনবো, গান, পৌষের ডাকের গান। ঠিক আছে, পৌষের ডাকের গানও হয়ে যাবে, ফসলের মাঠের আহ্বানও হয়ে যাবে। এবং এই গানটি নিয়ে কি আসছে জানো? আসছে বৃষ্টি খাতুন। আমি গানে সবচেয়ে শেষ প্রতিযোগী,
আমার বন্ধুরা সবাই পারফরমেন্স করছে, অনেক ভালো হচ্ছে। আমার খালি সুর খালি ভুলে ভুলে যাচ্ছি, আপনারা দোয়া করবেন যাতে আমার সুরটা মনে থাকে। পোষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। পোষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরে হায় হায় হায়। পোষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দেখবো ধরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠল মেতে দেখবো ধরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি হায় হায় হায়। পোষ তোদের ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। আমি এটা সবসময় বিশ্বাস করি যে এই গানের স্বরলিপি থাকে সেই গানের স্বরলিপি ফলো করা উচিত। যে গানে এগুলি স্টাফ নোটেশন করা গান, এগুলি রবীন্দ্রসঙ্গীত, তো এই গানগুলির অরিজিনাল সুরটা থাকা উচিত। তো তুমি যেটা গেয়েছো সেটা ঠিক আছে, তোমার গাওয়া অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই গানগুলি একটু স্বরলিপি ফলো করাটা খুবই খুবই উচিত। ওই যে একটা ভাই আইতাছে, ভাইয়ের সাথে আবার ভাবিও দেখি, বোধহয় ভাই মালাগুলা কিনবো। ভাই ভাই গো, ও ভাই ভাই, এই মালাগুলা আপারে দাম না, আপারে দিলে পারে এই মালাগুলা পরলে যা সুন্দর লাগবো আপারে, সত্যিকার কইতাছি, মালাগুলা পরলে পারে আপারে সেই সুন্দর লাগবো। ও ভাই, ও ভাই কোনে যান, ও ভাই, ও ভাই, এই মালাগুলা বেচে আমি সিনেমা দেখুন ভাই, আমার অনেক দিনের শখ ভাই রাজ্জাক সামানের সিনেমা দেখুন। ও ভাই, ও ভাই, একখান মালাও বেচা হইল না, আমার সিনেমা দেখা হইল না। যেহেতু তোমার এটা সেকেন্ড চয়েস, তারপর আমি তোমাকে বলবো তোমার পারফরমেন্স আগের দিনের চাইতে বেটার, এবং তোমার বেটার হচ্ছে। সহস্র প্রদীপ রাখবো জ্বালিয়ে, সাজাবো বরণ ডালা। সুগন্ধি যত রঙিন ফুলে রাখবো গেথে মালা। মঙ্গল যা কিছু সুমধুর গান গাইবো সুরে সুরে। বৃষ্টি, আজকে তোমার ফ্ল্যাট হয়েছে, ইউ আর লুকিং টায়ার্ড, মনে হচ্ছে তোমার দম ফুরিয়ে যাচ্ছে, তোমার প্রাণ নেই, এনজয় করছো না। পারফরমেন্সটা তো এনজয় করার ব্যাপার। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের দিনের সব কটি পারফরমেন্স। আমাদের মাধ্যমিক গ্রুপের 9 জন বন্ধুরা ছিল, সারাদিন অনেক মজা করেছি, উৎসব মুখর একটি পরিবেশ ছিল। তবে এখন সেই রেজাল্টের পালা, এবং খুব টেনশনের একটি বিষয় এটি। আমরা প্রত্যেকে অনেক টেনশনে আছি, তারপরেও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা এগিয়ে যাচ্ছ এবং যারা যাচ্ছ না তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রেজাল্ট কি হচ্ছে সেটা তো আমাদের প্রিয় জাজেরা ভালো বলতে পারবে। মাধ্যমিক গ্রুপের টপ 9, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আজকে আমাদের সাথে যাবার কথা ছিল সামনের দিকে 6 জন বন্ধুর, কিন্তু এই যে বললাম টপ 9, তার মানে প্রত্যেকেই কিন্তু তোমরা কোনো না কোনো ক্ষেত্রে অথবা সবগুলো ক্ষেত্রেই কম বেশি ভালো, এবং এতটাই ভালো যে আমাদের পক্ষে আজকেও 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা নিচ্ছি 7 জন বন্ধুকে, যাদের নাম বলছি সামনে চলে আসবে। রুবিনা আক্তার রাখি আমাদের সাথে সামনের দিকে যাচ্ছ। আজমিরা শামসি সৃষ্টি। আজকে এই 9 জনকে আমি শুভেচ্ছা জানাই, তোমরা দূর পর্যন্ত এসছো, তোমাদের বেস্ট পারফরমেন্স করছো, অনেক শুভেচ্ছা তোমাদের। আমি 2 জনের নাম বলছি, সেজুদি দে, অগ্নি, অতুলনীয় নূর। আবারও শুভেচ্ছা 9 জনকে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ SM মাহফুজুল হক প্রিন্স।
আমাদের সাথে যাচ্ছ পরবর্তী রাউন্ডে ফাহমিদা হক সাইমা। তারপরে আমাদের আরেকজন বন্ধু আমাদের কাছে মনে হয়েছে নেক্সট রাউন্ডে যেতে পারে আমাদের সাথে, তার ওভারঅল পারফরমেন্স এবং আমরা আগের পর্বগুলোতে সে যা পারফরমেন্স করেছে সবগুলো মিলিয়ে আমরা বিচার করেছি। সুস্মিতা বড়ুয়া রিচি। তবে রিচি, সামনের রাউন্ডগুলোতে যেন তোমার কাছ থেকে আমরা আরো বেটার পারফরমেন্স পাই। আমি একটু স্বাধীন আর বৃষ্টি খাতুন তোমাদের দুইজনকে নিয়ে বলতে চাই, তোমরা দুইজনও খুব ভালো করেছো। আজকে বৃষ্টিকে আমরা প্রত্যেকটা পারফরমেন্সে কমেন্ট দিচ্ছিলাম, ওভারঅল একটু ডাল লেগেছে বৃষ্টি। আর স্বাধীন, তুমি খুব সুন্দর নাচো, তোমার ভ্যারিয়েশন আছে, বাট আমাদের কাছে আজকে তোমাকেও একটু ডাল লেগেছে। আর এখানে 7 জন যারা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য একটি কথা বারবার বলতে চাই আমি আমাদের বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে, যে তোমরা প্লিজ 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 একটু প্রত্যেকটা ক্ষেত্রে যারা প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস যাই রেখেছো, প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন ভালো করো নেক্সট রাউন্ডে। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের থিয়েটার রাউন্ড। পালা পার্বণ ছিল আমাদের আজকের থিম এবং অনেক উৎসব মুখর একটি পরিবেশ ছিল, পুরো আয়োজনটি ছিল। এবং 9 জন থেকে 7 জন বন্ধু কিন্তু আমরা পেয়ে গেছি যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। ওদেরকে নিয়ে দেখা হবে আবারও নেক্সট রাউন্ডে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের অপেক্ষায় থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত